ভগবান শিবকে কখনো নন্দীজির বদলে ব্যাঙের পিঠে বসে ঘুরতে দেখেছেন? হ্যাঁ, ভারতবর্ষে এমন এক মন্দির আছে যেখানে মহাদেব নন্দীজির পিঠে নয়, বরং এক বিশাল বড় ব্যাঙের পিঠে বসে আছেন। আর নন্দীজি এই মন্দিরে বসে নেই, উনি দাঁড়িয়ে মহাদেবকে দেখছেন। কিন্তু কেন একজন রাজাকে একটা বড় ব্যাঙের পিঠে শিবলিঙ্গ স্থাপন করে মন্দির বানাতে হলো? আজ থেকে প্রায় 165 বছর আগে 1860 সালে উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি গ্রামে রাজ করতেন ওয়েল রাজবংশীয় রাজা বখত সিং। রাজা খুব ভালোভাবে রাজ্য চালাতেন, কিন্তু প্রকৃতির কাছে তাকে হার মানতে হয়। রাজ্যে বৃষ্টি পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং সবকিছু শুকিয়ে গিয়ে খরা দেখা দেয়। প্রজারা জলের অভাবে ভীষণ কষ্ট পাচ্ছিল, আর ওদিকে রাজার নিজেরও কোনো সন্তান ছিল না। এতে রাজা পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তখন গ্রামে এক তান্ত্রিক আসেন। সে রাজার কষ্টের কথা শুনে এমন এক উপায় বলেন যেটা শুনে সবাই অবাক হয়ে যায়। তিনি বলেন, এই ভয়ঙ্কর খরা দূর করতে হলে গোপন মান্ডুক তন্ত্র সাধনা করতে হবে, মানে একটি বড় ব্যাঙের ওপর শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে হবে। কারণ ব্যাঙই হলো সেই প্রাণী যে ডাকলে বৃষ্টি আসে, যে উর্বরতা, সম্পদ এবং সুরক্ষার প্রতীক। রাজা তান্ত্রিকের কথা মতো একটি বড় ব্যাঙ তৈরি করলো। এরপর নর্মদা নদী থেকে শিবলিঙ্গ এনে সেই ব্যাঙের পিঠের ওপর স্থাপিত করলো এবং সেখানে সুন্দর একটি মন্দির নির্মাণ করে দিল। এই মন্দির সিমেন্ট দিয়ে বানানো হয়নি, বরং অরহর ডাল ও গুড় দিয়ে মন্দির নির্মাণ করা হয়েছিল। যখনই তন্ত্রমতে সেই শিবলিঙ্গের পুজো শুরু করা হলো, তখনই পুরো আকাশ কালো ঘন মেঘে ছেয়ে গেছিল এবং মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল। এমনকি কিছু মাস পরে রাজার ঘরেও খুশির সংবাদ এসেছিল। বর্তমানে ব্যাঙের পিঠের ওপর থাকা এই দিব্য শিবলিঙ্গের দর্শন ও পুজো করতে হলে আপনাদের উত্তরপ্রদেশের লখিমপুরের খেরি গ্রামে যেতে হবে। তাহলে উত্তরপ্রদেশ গেলে এই ইউনিক মন্দিরের দর্শন অবশ্যই করে আসবেন, কারণ এখানে সকল ভক্তের সকল মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয়। হর হর মহাদেব।